হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সেদিন চলে গিয়েছিলাম ধর্মতলায়, মানে আমাদের স্প্ল্যানেডে। তো দেখতেই পাচ্ছ। তো ইচ্ছা ছিল যে কিছু কেনাকাটি করার, কিন্তু কি করব বলো গাইস, পকেটে নেই পয়সা। কিন্তু দেখতে কি দোষ বলো, দেখলেই যে কিনতে হবে এর তো কোনো মানে নেই। তো যাই হোক, তো আমি আমার ফ্রেন্ড দুজনে মিলে চলে গিয়েছিলাম। তো তারপর দেখতে দেখতে যাচ্ছিলাম, এটা হচ্ছে গিয়ে গ্র্যান্ড হোটেলের ওই জায়গাটায়। তো বেশ সুন্দর সুন্দর কুর্তি আছে, দেখতে পাচ্ছ মেয়েদের, দারুণ মানে ব্যাপারটা ভালো ছিল। আর এখানে যাই না অলওয়েজ এরকম ভিড় থাকে। তো ইচ্ছা ছিল সানগ্লাস কেনার, কিন্তু সামনে গিয়ে দেখলাম যে না, পকেটে নেই পয়সা। তো ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম। এই অ্যান্টিক পিসগুলো দেখো, আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু হ্যাঁ গাইজ, এটা হচ্ছে অকাদের একদম বাইরে আমার। তো ফাইনালি আমরা ট্রাম মিউজিয়ামে চলে যাই, কিন্তু ট্রাম মিউজিয়ামে যাওয়াটা একদমই বেফালতু হয়ে গেছিলো গাইজ, কারণ ওখানে দেখার মতো কিছু ছিল না। তারপর আমাদের তো মেন কাজ ছিল হচ্ছে পেট পুজো করা। তো ফাইনালি আমরা চলে আসি টালিগঞ্জের কেএফসি আউটলেটে। তো দেখতেই পাচ্ছ যে কেএফসি আউটলেটে আমরা এখানে চলে এসেছিলাম। তো হ্যাঁ, এখানে এসে আমরা কিন্তু আগে পেট পুজোটা করে নিই, কিন্তু করার আগে আমরা অর্ডার দিয়ে দিই। তো পকেটে বেশি পয়সা ছিল না, তাই আর বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ একদম কমের মধ্যে একটা কিন্তু কম্বো নিয়ে নিয়েছিলাম। নিয়ে গিয়ে আমরা চলে যাই একদম সিটিং এরিয়াতে ওখানে। তো এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো লাগছিল, কারণ একদমই ফাঁকা ছিল। আর আমি বেশ এরকম মানে একটু ফাঁকা টাকা থাকলে ভালোই লাগে, বুঝতে পারছো, প্রাইভেসি পাওয়া যায়। আর ভীষণই সুন্দর জায়গাটাই, প্রথমবার গেলাম আমাদের টালিগঞ্জের আউটলেটটা, এটা কেএফসিটা। তো ফাইনালি আমি কিন্তু অর্ডার করেছিলাম, দেখো এই চিকেন বার্গারটা, মানে আমার এত টেস্টি, এত জুসি লাগছিলো কি বলবো। আর কেএফসি আমার অলওয়েজ বেস্ট লাগে, ওখানকার চিকেনের কোয়ালিটি থেকে আরম্ভ করে। তারপরে এখানের যে মানে বানটা দিয়েছে দেখো, পুরো মেয়োনিজ লাগানো, একদম লেটুস দিয়ে সিম্পলভাবে দারুণ খেতে ছিল। কিন্তু এটা কিন্তু কোনো কেএফসির প্রমোশন না গাইস, আমি নিজের পয়সা খরচা করে আমি কিন্তু খেয়েছি ওখানে। তো যাক গিয়ে, তো তারপরে এখানে ছিল দেখো ফ্রেঞ্চ ফ্রাই, আর দিয়েছিল দুটো কি বলে এটাকে, লেগ পিস, ছোটো একটা। তো যাক গিয়ে, সাইজটা কিন্তু অনেক ছোটো গাইজ, একটু বড় হলে আরও বেশি ভালো লাগতো। তো ঠিক আছে, তো আমরা ওটাই খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমি নিয়ে নিয়েছিলাম তার সাথে মিরিন্ডা। তো দেখো, তারপরে আমি কিন্তু খেতে স্টার্ট করে দিয়েছি। আমার তো ভীষণ ভাল লাগে কেএফসির চিকেন, মানে ভীষণ জুসি হয়, আর একদমই মানে কি বলবো, মানে খুবই ফ্রেশ থাকে। তো তোমাদের কীরকম লাগে কেএফসির চিকেন খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি জানি যে তোমাদেরও ভালো লাগে। তো তারপর আমি ভাবছিলাম যে আমি কি খাবো, এরপরে নেক্সট কি খেতে পারি, কারণ ব্যাপারটা আমি বুঝে পাচ্ছিলাম না। তারপরে আবার কামড় বসিয়ে দিয়ে একদম লেগ পিসে, ও সেই জুসি একদম, মানে কি বলবো, আমি তো মনে হচ্ছে খেয়েই যাই এরকম মনে হচ্ছিলো একদম আমার। কিন্তু যাক গিয়ে, তো বেশি তো পকেটে পয়সা ছিল না, তা যেটুখানি ছিল গাইস ওইটুখানির মধ্যে আমরা দুজনে মিলে খেয়ে নিই। তো ঠিক আছে, তো তারপর দেখতেই পাচ্ছ আমি কীরকম একদম কামড় বসাচ্ছি, ও আমার এখনই জিভে জল আসছে, মনে হচ্ছে আরেকবার আমি খেয়ে নিই। তো ঠিক আছে, তো তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম। তারপরে ভাবছিলাম যে এরপরে আমি কি খাই, এরপরে বার্গারটাকে আমি দেখছিলাম, কিন্তু আস্তে আস্তে মানে খাওয়ার ব্যাপারটা ছিল। তো তারপর হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে চলছিল ইংলিশ গান, বুঝতেই পারছো ইংলিশ গান চলছিল গাইজ, যেটা কিনা আমার একদম ভালোই লাগছিল না। তো আমার সেই ভাইবসটাই আসছিল না। তো যাক গিয়ে, তো আমি হচ্ছি দেশি গার্ল, তো আমার দেশি গানই ভালো লাগে। তো ঠিক আছে, কই বাত নেই, কারণ কেএফসির এটা ভালো লাগছিল ইংলিশ গান। তো ঠিক আছে, তো আমি ওই গানের সাথে সাথেই আমি খাওয়াটা এনজয় করছিলাম, কারণ আমার মেন মোটিভই ছিল খাওয়া। তো তারপর দেখো, এই যে ক্যাচাপের যে পাউচটা, এটা ছেঁড়ার জন্য গাইজ আমি স্ট্রাগল করছিলাম অনেকক্ষণ ধরে। ফাইনালি পাউচটা কিন্তু ছিঁড়ে গেছিলো, মানে আমি ছিঁড়তে ঠিকতে পারি না গাইজ, কিন্তু হ্যাঁ চেষ্টা করলাম। তো পাউচটা থেকে একদম ছিঁড়ে তারপর সস বার করে দাও, মানে পাউচটাকেও ছাড়লাম না, চেটে চুটে পুরো সাফ করে দিলাম গাইজ। তো তারপরে আমি আস্তে করে আমি বার করে নিলাম হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস, তার সাথে একদম কেচাপ লাগিয়ে খেতে সেই লাগছিলো, একদম গরম গরম। ও আমার তো দারুণ ভালো লাগছিলো, ব্যাপারটা পুরো জমে গেছিলো। তারপর আমি আস্তে করে রেডি হয়ে নিচ্ছিলাম আমার বার্গারটা খাওয়ার জন্য, তার আগে একটু গলাটা একটু ভিজিয়ে নিচ্ছিলাম। তো তার জন্য আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপরে হাতে তুলে নিলাম বার্গারটা, জাম্বো বার্গার। তো দেখতেই পাচ্ছ যে হেভি দারুণ টেস্টি লাগছিলো। তারপর বিগ বাইট দেওয়ার জন্য আমি কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। আফটার অল আমি একদম এখন প্রফেশনাল ফুড ব্লগিং করতে চলেছি গাইস। তো দেখো ফাইনালি আমি একদম বিগ বাইট নিয়ে নিলাম। ইয়ে কি মজা, দারুণ লাগছিল কিন্তু বিগ বাইটটা দিয়ে, উফ আমার তো জিভে এখনই জল আসছে। তো বার্গারটা কিন্তু সেই ছিল খেতে, সেই। তো তোমরা আমার ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্টে জানাতে একদম ভুলবে না যে আমার বিগ বাইট দেওয়া খাওয়া কেমন লাগছে তোমাদের কাছে। আর যদি আমার মানে ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।
আর নতুন যারা দেখছো তারাও কিন্তু আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো দেখতে পাচ্ছ তারপরে আমি নন স্টপ খেয়ে যাচ্ছিলাম, আমার খাওয়াটাকে আমি আটকাতে পারছিলাম না। তো KFCর বার্গার আমার তো দারুণ ভাল লাগে, আর সত্যি কথাই জুসি ছিল। নাম্বার 1 আমার লাগে একদম KFC, সেই খেতে ছিল সেই। তো সেদিন কিন্তু দিনটা কিন্তু বেশ একদম জমে গেছিলো KFC খেয়ে আমাদের। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ব্লগে এরকম কিছু ব্লগ নিয়ে। তো আমি ততক্ষণ বার্গার খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নাও। দেখা হবে এরকম কিছু নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর খুশিতে থেকো। বাই।